জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হলো শনির দিন। এই দিনে শনিদেবের আরাধনা করলে তাকে তুষ্ট করা সম্ভব হয়। আর গ্রহরা শনিদেব প্রসন্ন হলে তার অশুভ দৃষ্টি থেকে রেহাই পাওয়া যায়। বৈদিক জ্যোতিষে শনি হলো সবচেয়ে শক্তিশালী গ্রহ। কর্মফলে দেবতা শনি যে যেমন কাজ করে তাকে তেমন ফল প্রদান করেন। শনির শুভ প্রভাবে যেমন কেউ পথের ভিখারি থেকে রাজা হতে পারেন, তেমনি শনির অশুভ প্রভাবে জীবন ছারখার হয়ে যেতে পারে। শনিবারে শনি ঠাকুরের পূজা অর্চনা করলে বিশেষ ফল লাভ করা যায়। বন্ধুরা, আজ 13ই পৌষ শনিবার, তাই আজকের দিনেই অনেকে হয়তো শনিদেবের ব্রত পালন করেছেন, আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারেননি। তাহলে অবশ্যই শনিদেবের ব্রত মাহাত্ম্য কথা একবার হলেও শ্রবণ করবেন। আবার বলা হয় যে ব্রত পালন করলে অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ বা পাঠ করতে হয়, তাহলেই এই ব্রতের পূর্ণফল লাভ করা যায়। বন্ধুরা, এই ব্রত করলে শনিদেব সুপ্রসন্ন হন, সংসারে আপদ বিপদ দূর হয়ে সংসার শান্তিপূর্ণ হয়, শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কেটে যায়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে শ্রবণ করব শনিদেবের ব্রত মাহাত্ম্য কথা। আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সদাই সুখী ছিলেন তিনি, কিন্তু রোজ দিন ঠিকভাবে অন্ন জুটত না পেটে। হেনকালে তার এক পুত্র জন্ম নিল। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইত। অল্পদিনের মধ্যে শিশু পুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হল এবং পণ্ডিত হিসেবে আখ্যা পেল সমাজে। এরপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতামাতাকে ছাড়তে চাইল ও হঠাৎই পিতামাতাকে ছেড়ে গৃহত্যাগ করল। গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকাই কোনো এক জায়গায় শুনল তার পিতামাতা পরলোক গমন করেছেন। সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে এবং দুঃখে জর্জরিত হয়ে যায় আপন মনে। এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করল। বাস্তবে খালি চোখে না দেখা গেলেও এইসবই ছিল শনি দেবতার দৃষ্টি, যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগলো। এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহুদূরে একটি নগরে এক রাজসভায় এসে উপস্থিত হয়। রাজার সাথে তার বার্তালাপ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে। সে রাজাকে তার নাম সহ তার দুঃখজনক ঘটনা, যে তার পিতা মাতা পরলোক গমন করেছেন, সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে সে দেশে বিদেশে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। তারপর রাজা তাকে বললেন, তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলেন তাকে। এরপর রাজা সুমঙ্গলকে বলেন, আমার 2 পুত্র আছে, তাদেরকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষাদান করতে হবে। এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং সে রাজার নিকট থাকতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজা 2 ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগলো। হঠাৎই পড়ুয়া বেশে একদিন শনিদেবতা এসে উপস্থিত হলেন। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসেবে তাকে প্রশ্ন করে বলে, তুমি এখানে কি করছো? পড়ুয়া হিসেবে শনিদেবতা উত্তর দেন, শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তখন সুমঙ্গল বলেন, অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাবো। সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইল। তখন সে তার পরিচয় হিসেবে বলল, শনি বলে পরিচয় কি বা দেব আর, শনেশ্বর নাম আমার সূর্যের কুমার। এরপর সুমঙ্গল বলে, সত্যি যদি তুমি শনি হও, আমার উপর তোমার দৃষ্টি রয়েছে কিসে, সেটি দূর হবে তুমি বলে দাও। তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয়, ভোগকাল আর 6 মাস বাকি আছে, মাঝে 10 জন্ম যাবে, তা সত্ত্বেও আর ফিরে আসবে না এই সময়। এই জন্য সপ্তম দিবসে ভাগীরথী তীরে গিয়ে নারায়ণ ভজন করো এক মনে। এই বলে শনি দেবতা অন্তর্ধান হলেন বা চলে গেলেন। সুমঙ্গল আর তার দেখা পেল না। শনি দেবতার আজ্ঞা মতো সুমঙ্গল গঙ্গা তীরে গিয়ে নারায়ণ ভজে মনস্থির করল এক মনে। 10 দণ্ড পূর্ণ হলো। এরূপ ধারণা সুমঙ্গলের মনে
ভজনের মাধ্যমে যেতে থাকে। কিন্তু বাস্তবতায় 10 দণ্ড তখনও পূর্ণ হয়নি। সুমঙ্গল এত গভীরভাবে ভজন করতে থাকে, সে আপন মনে তার পিতাকে স্মরণ করতে থাকে যে সে কি ভুলটাই না করেছে পিতা মাতাকে ছেড়ে। এমন সময় রাজার 2 পুত্র সেই নদী পাড়ে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গলের ভজনে ও ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে অজান্তেই। তা দেখে শনিদেবতা খুবই ক্রুদ্ধ হয় এবং শনিদেবতার সুমঙ্গল কতটা পরিমাণে গভীরভাবে ধ্যানে মগ্ন সেটাও পরীক্ষা করার জন্য রাজার 2 পুত্র মুন্ড আলাদা করেন। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে তার ভজন ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল। সে বহির্জগতের বিষয়ে অসচেতন ছিল। এই অবস্থায় রাজা দ্রুত নদী পাড়ে যান। তার রাজ কর্মচারীদের নিয়ে তার পুত্রদের মুন্ড ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকে। এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দী করেন। সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দী অবস্থাতেও শনিদেবতাকে স্মরণ করেছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনিদেবতার ভজন করতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজার 2 পুত্র ফিরে আসে। রাজা অবাক হয় এবং তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন, কোথায় হারিয়ে গিয়েছিলে আমার বুকের মানিক? তারা উত্তর দিল, শয্যাপাড়ে ছিনুমোরা করিয়া শয়ন। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হলো এবং কিছুই বুঝতে পারল না। ঠিক এই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল যে কারাগারে বন্দী ছিল। না বুঝতে পেরে ভুলের বশে কত কষ্টই না সুমঙ্গলকে দিয়েছে মহারাজ। তাকে দ্রুত কারাগার থেকে মুক্তি করে নিয়ে আসার আদেশ দেওয়া হলো। এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইলেন এবং রাজার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এরপর রাজা সুমঙ্গলকে বলল, তাহলে তখন কার মুন্ড দর্শন করেছিলাম? সুমঙ্গল তখন উত্তর দিলেন, আমি কিছুই জানি না মহারাজ। আমি শুধু এটুকু জানি, আমি শুধু শনির দৃষ্টিতে বা শনির প্রকোপে কষ্ট পাই। এরপর রাজা বললেন, যদি শনি দেবতার দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব। এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি তার দর্শন দিলেন রাজাকে। শনি দেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন, তুমি দর্শন যখন পেয়েছি তোমার পূজার বিধান তুমি বলে দিয়ে যাও। শনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন। শনি বলে পূজা বিধি, শুন হে রাজন, শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে, মোষ আর মোষকলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘর রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্পণ। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তি মোর প্রধান যেন কি বলিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, আমার প্রসাদ খাবে করিয়া যতন। সর্বপাপ দূরে যাবে আমার বচন, অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে অল্প দিনেই সমনের ভবন এসে যাবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হইল অদর্শন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে সে শনির পূজা গঙ্গা তীরে গিয়া। এই মতে প্রচারিল পূজা শনিদেবের। শনির পাঁচালি যে রাখিবে ভবনে, কখনো না সে পড়ে বিপদ বন্ধনে। শনিদেবের প্রণাম নিয়ে যে যাই কার্যে, সমাদর পায় সে রাজায় প্রজায়। স্কন্দপুরাণের কথা অন্যথা না হয়, যথারীতি ব্যাসবাক্য কবু মিথ্যা নয়। শুদ্ধা শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটাইয়া বন্দি শনির চরণ। এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি, শনেশ্বর প্রীতে বলো হরি হরি। শুদ্ধা শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটাইয়া বন্দি শনির চরণ। এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি, শনেশ্বর প্রীতে বলো হরি হরি। বন্ধুরা, যারা শনি দেবতার ব্রত পালন করেছেন পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন,
সুস্থ থাকুন এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।